ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। উত্তর: সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি। বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সংবিধান অপরিহার্য। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের একটি সংবিধান রয়েছে। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের 3 বছর পর 1950 সালের প্রথম দিকে এই সংবিধান প্রণয়ন করা হয়। প্রতিটি রাষ্ট্রের শাসক শ্রেণী তাদের ধ্যানধারণা, চিন্তাভাবনা ও স্বার্থের দিকে লক্ষ্য রেখে সংবিধান প্রণয়ন করেন। ভারতীয় সংবিধানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তবে ভারতীয় সংবিধানের এমন কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একে বিশ্বের অন্যান্য দেশের সংবিধান থেকে স্বাতন্ত্র্য প্রদান করেছে। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলো। 1. বৃহত্তম ও জটিল প্রকৃতির। ভারতীয় সংবিধানের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি বিশ্বের বৃহত্তম ও জটিল প্রকৃতির সংবিধান। কেননা এই সংবিধানের মতো বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে এত বেশি ধারা, উপধারা, তালিকা, প্রস্তাবনা ইত্যাদি নেই। ভারতের মতো বিশাল দেশে নানা ধরনের বিচিত্র সমস্যার সমাধান সংবিধানের মাধ্যমে করতে যাওয়ার ফলে এর আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 400টি ধারা এবং 10টি তালিকা রয়েছে। বলা বাহুল্য, আকৃতিতে বৃহৎ হওয়ার ফলে সংবিধানটি জটিল প্রকৃতির হয়ে পড়েছে। 2. ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ধর্মনিরপেক্ষতা। এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। রাষ্ট্র বিশেষ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। কতকগুলো বাধা নিষেধ স্বীকার করে নিয়ে সব ব্যক্তি নিজ নিজ বিবেক অনুযায়ী স্বাধীনভাবে ধর্মাচরণ ও ধর্মপ্রচার করতে পারে। 3. জনগণের সার্বভৌমত্ব। সংবিধানের প্রস্তাবনায় একে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গণ্য করা হয়। শাসন ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে অর্পিত হয়। রাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পরিগণিত হয়। অভ্যন্তরীণ ও বহির ব্যাপারে ভারতবর্ষ সম্পূর্ণ স্বাধীন। 4. নাগরিকদের মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। ভারতীয় নাগরিকরা 6 ধরনের মৌলিক অধিকার ভোগ করতে পারে, যথা: শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তবে এসব অধিকার অবাধ ও নিরঙ্কুশ নয়। 5. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। সংবিধান অনুযায়ী ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, কিন্তু আকৃতিতে যুক্তরাষ্ট্র হলেও প্রকৃতিগতভাবে ভারত একটি এককেন্দ্রিক রাষ্ট্র। কেননা ভারতীয় সংবিধানে এমন কতকগুলো ব্যবস্থা রয়েছে যার দ্বারা কেন্দ্রীয় সর্বতোমুখী প্রাধান্য স্বীকার করে নেওয়া হয়েছে। 6. লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান বিস্তারিতভাবে লিখিত হলেও এর মধ্যে অলিখিত সংবিধানের কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা: প্রথা, শাসনতান্ত্রিক রীতিনীতি ইত্যাদি ভারতীয় সংবিধানে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এসব কারণে ভারতীয় সংবিধানকে সম্পূর্ণভাবে লিখিত সংবিধান না বলে লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ বলা যেতে পারে। 7. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। প্রকৃতিগতভাবে ভারতীয় সংবিধান একদিকে যেমন সুপরিবর্তনীয়, অন্যদিকে তেমনি দুষ্পরিবর্তনীয়। পুরাতন রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, নতুন রাজ্যের সৃষ্টি, বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন প্রভৃতি বিষয় পরিবর্তনের জন্য পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। কিন্তু মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা, নির্দেশমূলক নীতি প্রভৃতি বিষয়ক ধারাগুলো পরিবর্তনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের প্রত্যেকটি মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন হয়। এভাবে ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। 8. জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা। অপ্রত্যাশিত সংকটকালীন অবস্থার মোকাবিলা করার জন্য সংবিধানের অষ্টাদশ অংশে রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা প্রদান করা হয়েছে, যথা: জাতীয় জরুরি অবস্থা, রাজ্যগুলোতে শাসনতান্ত্রিক অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 9. ভাষা সংক্রান্ত ব্যবস্থা। ভারত একটি বহু ভাষাভাষী দেশ। এখানে প্রায় 845টি ভাষায় মানুষ কথা বলে।
বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ঐক্য ও সংহতি রক্ষা করাই ছিল সংবিধান প্রণেতাদের সামনে অন্যতম প্রধান সমস্যা। সংবিধানের 350 ও 351 নং ধারা দুটিতে ভাষা সংক্রান্ত বিষয়ে কয়েকটি বিশেষ নির্দেশ লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বের অন্য কোনো সংবিধানে ভাষার ব্যাপারে এত বিস্তারিত আলোচনা করা হয়নি। 10. দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি। ভারতীয় সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রাক্তন দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তি এবং ভারতের শাসন ব্যবস্থা অনুযায়ী তাদের শাসন পরিচালনার ব্যবস্থা করা। 11. শান্তিবাদ। ভারতের সংবিধানের 51 ধারায় শান্তিবাদী নীতি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তাদের মতে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ, তাসখন্দ ঘোষণা, জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ প্রভৃতি শান্তিবাদী নীতির প্রতি ভারতের অনুরক্তি প্রমাণ করে। 12. এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় দ্বি-নাগরিকত্ব স্বীকার করে নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক একাধারে সমগ্র রাষ্ট্রের নাগরিক, অন্যদিকে সে যে অঙ্গরাজ্যে বাস করে সেখানকারও নাগরিক হিসেবে গণ্য হয়। কিন্তু ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকলেও সেখানে এক নাগরিকত্ব বিদ্যমান। 13. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। ভারতীয় সংবিধানের 326 নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, নারী পুরুষ নির্বিশেষে 18 বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন অপেক্ষা ভারতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের পরিধি এত ব্যাপক যে কেউ কেউ একে একটি দুঃসাহসিক পরীক্ষা বলে বর্ণনা করেছে। 14. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সংবিধানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়নি, কেননা এখানে ব্রিটেনের অনুকরণে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। সুতরাং ভারতীয় সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি পরিলক্ষিত হয়। 15. ব্রিটিশ শাসনতান্ত্রিক আইনের প্রভাব। ভারতীয় সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যগণ বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রের সংবিধানের দ্বারা যেমন প্রভাবিত হয়েছে, তেমনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রকার শাসনতান্ত্রিক আইন দ্বারা। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতীয় সংবিধান বিশ্বের মধ্যে একটি বৃহত্তম ও জটিল সংবিধান এবং এর মধ্যে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে, কেননা ভারতীয় সংবিধানে একদিকে যেমন ব্রিটেনের মতো সংসদীয় গণতন্ত্র বিদ্যমান, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিদ্যমান। সুতরাং ভারতীয় সংবিধানকে বৈচিত্র্যময় সংবিধান বলে অভিহিত করা যায়।